নদীর বুক চিরে জেগে ওঠা বিশাল এক চর, সাথে নীল আকাশ আর ঘন সবুজ ম্যানগ্রোভ বন। পাথরঘাটার দক্ষিণ সীমানায় বিষখালী আর বঙ্গোপসাগরের মিতালি সেখানে প্রকৃতির এক অপার বিস্ময় নিয়ে জেগে আছে রুহিতার চর। ধুলোবালি আর যান্ত্রিকতার বাইরে এ যেন এক টুকরো সবুজ স্বর্গ। প্রকৃতি যেখানে অকৃপণ হাতে তার রূপ ঢেলে দিয়েছে, তেমনই এক নাম রুহিতার চর। প্রকৃতি প্রেমীদের নতুন এই গন্তব্যে যাতায়াত একটু রোমাঞ্চকর হলেও চরের দেখা মিলতেই সেই ক্লান্তি নিমেষেই হারিয়ে যাবে। দিগন্তজোড়া জলরাশি আর পলি মাটির সুবাস আপনাকে জানাবে উষ্ণ অভ্যর্থনা। আর অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এখানে। যারা ভ্রমণ পিপাসু আছে তাদের যদি মন খারাপ থাকে, আশা করি এরকম একটা জায়গা আসলে তাদের এমনিতেই মন ভালো হয়ে যাবে। সুন্দর বিচ আছে, তারপর এখানে বিহঙ্গ দ্বীপ আছে কাছাকাছি, তারপর পাশে নদী আছে, বিভিন্ন গাছপালা আছে, সব মিলিয়ে একটা সুন্দর একটা মনোরম দৃশ্য। এখানে আসলে আসলে সবকিছু উপভোগ করা যায়। এখানকার বিশেষত্ব হলো এর শান্ত পরিবেশ আর ম্যানগ্রোভ বনের নিবিড় ছায়া। একদিকে কেওড়া আর গোলপাতার ঘন বন, অন্যদিকে লাল কাঁকড়াদের আলপনা আকাশ, সমুদ্রের তটরেখা। এই চরের অন্যতম বিশেষত্ব হলো এখানে একসাথেই সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। পর্যটক যারা আছে তাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে এবং দেখা যায় অনেক জায়গায় পর্যটক থাকলেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় স্থানীয় মানুষ যারা, কিন্তু আমাদের স্থানীয় মানুষ যারা কোনো প্রকার হেনস্থার কোনো পর্যটক এখন পর্যন্ত হয় না, খবর পাওয়া যায় না। সবাই যারা পর্যটক আসে সবার সাথে চমৎকার ব্যবহার করতেছে। এই জায়গাটা আরো একটু সুন্দর করার জন্য আমার মনে হয় কিছু বসার জায়গা দেওয়া উচিত, যাতে ভ্রমণ পিপাসুরা এসে ক্লান্ত হয়ে যাতে বসতে পারে, বিশ্রাম নিতে পারে। আর অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এখানে। যারা ভ্রমণ পিপাসু আছে তাদের যদি মন খারাপ থাকে, আশা করি এরকম একটা জায়গা আসলে তাদের এমনিতেই মন ভালো হয়ে যাবে। প্রতিদিন দূর দূরান্ত থেকে পর্যটক আসছেন রুহিতার চরে, তবে ব্যবস্থাপনা ভালো না থাকায় কিছু কিছু পর্যটকদের রয়েছে নানা অভিযোগ। রুহিতার চর বা বিহঙ্গ দ্বীপে প্রবেশের অভ্যন্তরীণ পথ অনেকটাই অনিরাপদ। স্থানীয়রা জানান পর্যটন কেন্দ্রটি আরো উন্নত ও আকর্ষণীয় ভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া উচিত। আমার এখানে আরো যোগাযোগ ব্যবস্থা ভালো দরকার, সাথে সাথে এই জেটিটা একটু লম্বা দরকার এবং এইখানে নিরাপত্তা দরকার। সবচেয়ে বড় কথা হলো এইখানে আগে নিরাপত্তা দরকার এবং বিদ্যুতের ব্যবস্থা দরকার, আনুষঙ্গিক গাছ যা দরকার। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা কর্মকর্তা বলেন, রুহিতার চরকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ইতিমধ্যেই অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন কাজ হাতে নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে চর জুড়ে লাইটিং ব্যবস্থার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আপনি জানেন পাথরঘাটা বাংলাদেশের একেবারে উপকূলীয় অঞ্চল, একেবারে সাউথ মোস্ট, এরপরে আর বাংলাদেশের সীমানা নেই। সঙ্গত কারণে এখানে পর্যটন সম্ভাবনাও অনেক বেশি। আমাদের রয়েছে বিহঙ্গ দ্বীপ, এই রুহিতার যে বৃষ্টিতে আমরা দাঁড়িয়ে আছি, এই বিচের ঠিক পশ্চিম পাশেই রয়েছে বলেশ্বর নদীর পাড়ে সেই জীববৈচিত্র্যের বিহঙ্গ দ্বীপ। উপমা রায়, সোনালী নিউজ।